দর্শক, ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুরের পথে তারেক রহমান স্থানীয় রাজবাড়ী মাঠের জনসভায় বক্তব্য রাখছেন। তিনি সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সমাবেশে কি বলছেন নেতারা, জানাবেন আপনি সেখানকার পরিস্থিতি? যেমনটি জানতে চেয়েছিলেন, এখনো কিন্তু আসলে আপনার গাজীপুর যে রাজবাড়ী মাঠ, সেই রাজবাড়ী মাঠ কিন্তু এখনো আপনার তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং যদি একটু বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনার এই পুরো মাঠটি কিন্তু আপনার সেই জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে আপনার ঠিক বিকেল থেকেই। এবং আমরা দেখেছি যে আসলে এখনো কিন্তু আসলে মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছবেন এবং তার বক্তব্য শুনবেন এবং সেই সাথে এবং তার যে দিক নির্দেশনা সেটি আসলে নেতাকর্মীরা নিয়ে যাবেন আগামী যে 12 তারিখে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে মঞ্চে আপনার প্রায় গাজীপুরে যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারাও আসলে আপনার আজকে তাদেরকে পরিচিত করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সাথে তাদের পক্ষে কিন্তু তিনি ভোটও চাইবেন এই গাজীপুরবাসীর কাছে। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু প্রায় 20 বছর পরে আপনার তারেক রহমান এই গাজীপুরে আসছেন। এর আগে 2005 সালের তিনি কিন্তু আপনার এই গাজীপুরে এসেছিলেন। সারা বাংলাদেশে তিনি যে বিএনপি প্রতিনিধি সম্মেলন করেছিলেন সেই সম্মেলনের ধারাবাহিক অংশ হিসেবে তিনি গাজীপুরে এসেছিলেন এবং তিনি এখানে সেই প্রতিনিধি সম্মেলন করেছিলেন। এরপরে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং সেই সাথে প্রায় 20 বছর পরে তিনি আবারও এই গাজীপুরবাসীর কাছে আসছেন এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের আসলে প্রত্যাশা তিনি দিক নির্দেশনা দেবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী ভোটারদের কাছে যাবেন এবং আগামী যে 12 তারিখে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে জনগণকে আপনার জনগণের কাছ থেকে আসলে ভোট প্রত্যাশা করবেন এবং জনগণের কাছে চলে যাবেন। সেই জনগণের কাছ থেকে তারা যেন ঠিক 12 তারিখে ভোট দিয়ে এবং বিএনপিকে জয়যুক্ত করে এমনকি তারা আসলে প্রত্যাশা করছেন। এখনো কিন্তু আসলে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন এমনটি আমরা জেনেছি। তিনি প্রায় গাজীপুরের কাছাকাছি চলে এসেছেন সেই তথ্য আমরা কিন্তু পেয়েছি এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই মঞ্চে উঠবেন এবং গাজীপুরবাসীকে আসলে তার যে বক্তব্য সেটি আসলে তিনি দিবেন। এই ছিল আমার কাছে গাজীপুর রাজবাড়ী মাঠ থেকে সর্বশেষ তথ্য।